আসসালামু আলাইকুম। আজকে খুবই চমৎকার একটি গলার ডিজাইন শেয়ার করব আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এইখানে দেখেন আমি প্রথমে একটা পেপার পেস্টিং নিয়েছি। তো আপনারা চাইলে বক্রম দিয়েও গলার ডিজাইনটি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমি গলার লাম্বার মাপটি নিয়ে নিব। তো দেখেন গলার মাপটি আমি প্রথমে 4.5 ইঞ্চিতে নেব। তো গলার লাম্বার মাপটি 4.5 ইঞ্চি নিব। তারপরে এখানে সোজা করে একটা দাগ দিয়ে নিব। তারপর আমাদের গলার চওড়ার মাপটি নিয়ে নিতে হবে। তো চওড়াটি আমি 5 ইঞ্চি নিব। তো দেখেন এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন এই দাগটাকে সোজা করে এভাবে মিলিয়ে নিব। তারপর আমাদের এইখানে এই বক্সের ভিতরে আমাদের গোল গলা এঁকে নিতে হবে। দেখেন এখানে আমি রাউন্ড করে নিতেছি, রাউন্ড করে গোল গলা এঁকে নিতেছি। তো দেখেন এখানে আমি গলাটি কিন্তু রাউন্ড করে নিয়েছি। তারপরে এরকম একটা পেপার নিয়েছি 1 ইঞ্চি করে, দেখেন এইভাবেও 1 ইঞ্চি আছে স্কোয়ারে, ঠিক আছে, এটা 1 ইঞ্চি করে কেটে নিয়েছি আমি। তারপরে এখানে গলাটি আমাদের দেখেন এইভাবে বাঁশ দিয়ে, ঠিক আছে, এই যে এরকম করে বাঁশ দিয়ে আমাদের এই পাশেও দাগটা উঠিয়ে নিতে হবে। তো আমি এই সাইডেও সমান করে দাগটা দিয়ে নিব। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু গোল গলাটি কিন্তু এঁকে নিলাম, ঠিক আছে, এইভাবে গোল গলাটা এঁকে নিতে হবে। তো দেখেন তারপর আমাদের যেটা করতে হবে, এই দাগ থেকে 1/2 ইঞ্চি দূরে এভাবে দাগ দিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি দূরে আমি দাগ দিয়ে নিতেছি এইভাবে। তো পুরো গলাটাতে কিন্তু আমি রাউন্ড করে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। তারপরে দেখেন এই সুন্দর করে দাগগুলো এইভাবে মিলিয়ে নিব। তো এভাবে সুন্দর করে দাগগুলো মিলিয়ে নেবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে কাগজটা আছে, ঠিক আছে, এই যে পেপারটা, এই পেপারটা আমাদের এখন এই দাগ থেকে এইভাবে দেখেন এইভাবে বাঁকা করে আমরা রাখবো। রেখে এখন এটা চারপাশে দাগ দিয়ে নিব। তো বন্ধুরা দেখেন এরকম করে কিন্তু আমাদের পুরাটাতেই রাউন্ড করে দিয়ে নিতে হবে দাগগুলা, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে দাগগুলা দিয়ে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে দাগগুলো দিয়ে নিয়েছি। তো এরকম করে দাগগুলো দিয়ে নেবেন। তারপর আমাদের গলাটি এভাবে ভাঁজ করে আমাদের ভিতরের যে গলাটা আছে, দেখেন ভিতরের মেইন যে গলাটা, এই গলাটা আমরা কেটে নিব দাগ অনুযায়ী। তো দাগ অনুযায়ী এই গলাটি কাটিং করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু গলাটি কেটে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন দেখেন এই যে দাগগুলো আছে, এই দাগে দাগে আমাদের কেটে নিতে হবে। দেখেন এভাবে আমি কিভাবে কাটতেছি একটু লক্ষ্য করেন। এই যে এইভাবে আমাদের কেটে নিতে হবে। তো দেখেন এই সেম একইভাবে আমাদের পুরাটা কেটে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু কেটে নিলাম, ঠিক আছে। তো এভাবে কেটে নিয়েছি আমি। তো এখন আমাদের এইখানে যে বাকিটা আছে, এই বাকি অংশটি আমাদের কেটে নিতে হবে। তো এখন এই বাকি অংশটি কেটে নিব। তো দেখেন এখন এইভাবে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেলে এখন আমাদের এইখানে বাড়তি যেই কাপড় বক্রমটা আছে, বাড়তি বক্রমটা আমাদের কেটে নিতে হবে। তো দেখেন এখানে বাড়তি বক্রমটা আমি কেটে নিতেছি। তো এইভাবে সুন্দর করে বাড়তি বক্রমটা কেটে নেবেন। তারপরে এটাকে একটা কাপড়ের ভিতরে বসিয়ে নিতে হবে। দোনোটা ডিজাইন আমাদের একটা কাপড়ে বসিয়ে নিব। তো দেখেন আমি কিন্তু আয়রন দিয়ে বসিয়ে নিয়ে আসছি। তো এখন আমাদের বাড়তি যেই এক্সট্রা কাপড় আছে, এই কাপড়টা বক্রমের সাথে সেলাই দিয়ে আটকে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে এক্সট্রা কাপড় কেটে নিতে হবে। তারপরে সমান মাঝখানে দেখেন সমান মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিব কেটে। তো এই সমান মাঝখানে একটা কেটে চিহ্ন দিয়ে নিলাম, যাতে গলাটা লাগানোর সময় সুবিধা হয়, এবং নিচের দিকেও একটা চিহ্ন দিয়ে নিব। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখেন জামার কাপড়টি নিয়ে নিয়েছি। তো এটা সামনের পার্টে এখন আমাদের এই গলাটি বসিয়ে নিতে হবে। তো এই গলাটি এখন আমরা সেলাই দিয়ে আটকে নিব। তো
তো দেখেন আমি সেলাইটি করে নিতেছি। তো সুন্দর করে একদম বক্রমের সাথে সেলাইটি দিয়ে নেবেন, বক্রমের উপরে যাতে না উঠে ওইদিকে লক্ষ্য রাখবেন। তো এখন এভাবে সুন্দর করে আস্তে আস্তে এভাবে রাউন্ড করে করে সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো সেলাই করা হয়ে গেলে এখন আমাদের ভিতরের কাপড়টা কেটে নিতে হবে। তো দেখেন আমি কাপড়টা কেটে নিতেছি। তো এইভাবে কাটবেন যাতে সুতাটা না কাটে, যে সেলাইটা দিছি এই সুতাটা যাতে না কাটে ওইদিকে লক্ষ্য রাখবেন। তো দেখেন আমি কেটে নিতেছি। তো দেখেন এখন আমাদের এই যে কোনাগুলো আছে, ঠিক আছে, এই কোনাগুলো আমাদের কেটে নিতে হবে। এই কোনাগুলো কেটে নিতে হবে, কেটে নিয়ে আমাদের এভাবে উল্টে নিতে হবে, এভাবে উল্টে নিব। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু ওই যে উল্টে নিলাম, ঠিক আছে, এভাবে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে আয়রন করে নেবেন, আয়রন দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে নেবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে ছোট গলাটা আছে, ঠিক আছে, এই গলাটা এখন আমাদের সেলাই করতে হবে। তো দেখেন এখানে আমি একটা কাপড় নিয়েছি, এই কাপড়ের উপরে গলার ডিজাইনটি রাখলাম, ঠিক আছে, গলার ডিজাইনটি রেখে দেখেন গলার ডিজাইনটি রেখে এখন আমাদের সেলাই করে নিতে হবে। তো এখন আমাদের এই যে বাহির দিয়ে সেলাইটি করে নিব, ঠিক আছে, বাহির দিয়ে যেই রাউন্ডগুলো আছে ডিজাইন, যে এই ডিজাইনের সাথে সাথে সেলাইটি করে নিতে হবে। তো বক্রমের উপরে যাতে সেলাইটা না উঠে ওইদিকে লক্ষ্য রাখবেন। তো এইভাবে সেলাইটা করে নিতে হবে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু সেলাইটি করে কেটে নিয়েছি। এখন আমাদের এখানে যে বক্রমটা আমরা যে কাপড়ে বসাইছি, ঠিক আছে, এই কাপড়টা আমরা একদম বক্রমের সাথে কেটে নিব। দেখেন এই যে বক্রমের সাথে, একদম বক্রমের সাথে আমরা কেটে নিতেছি। এটা কিন্তু বক্রমের সাথে যে কাপড়টা আমরা আয়রন করে বসাইছি সেই কাপড়টা কিন্তু আমরা কাটিং করলাম, ঠিক আছে। তো এখন আমাদের এই যে কোনাগুলো এইভাবে কেটে নিতে হবে, কেটে আমাদের এই গলাটাও উল্টে নিতে হবে। তো দেখেন এখানে আমি কিন্তু উল্টে আয়রন করে নিয়ে আসছি, এই যে আয়রন করে নিয়ে আসলাম আমি। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে বক্রমটা আছে, ঠিক আছে, এই বক্রম থেকে আরও 1 ইঞ্চি দূর দিয়ে কাপড়টা কেটে নিব। তো দেখেন এখানে আমি কিন্তু রাউন্ড করে 1 ইঞ্চি দূর দিয়ে কাপড়টা কেটে নিতেছি, 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাইয়ের জন্য। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটু একটু করে কেটে নিতে হবে যাতে সুন্দর করে উল্টিয়ে সেলাই করে দেওয়া যায়। তো এখন আমাদের এখানে এইভাবে সেলাই করে নিব, এই কাপড়টাকে এইভাবে উল্টিয়ে নিয়ে এসে সেলাই করে দিব। তো বন্ধু দেখেন এখানে কিন্তু আমি সেলাই করে নিলাম গলাটি। তো আমাদের গলাটি কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এখানে আমি একটা পেপার নিয়েছি, ঠিক আছে, পেপারের সমান মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি প্রথমে, তারপরে ওই দাগ থেকে আমাদের গলার মাপটি দিয়ে নিতে হবে। তো দেখেন গলার মাপটি কিন্তু আমি দিয়ে নিলাম 5 ইঞ্চি। তো আমাদের গলার মেইন মাপ হচ্ছে 5 ইঞ্চি, তাই আমি 5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এখন আমাদের এই যেই গলাটি আছে, ঠিক আছে, এই গলাটি আমাদের 5 ইঞ্চি ঠিক রাখতে হবে। ঠিক রেখে আমাদের এইখানে এই গলাটা আমাদের জয়েন করে নিতে হবে। তো এখন এই গলাটা কিভাবে জয়েন দিব, দেখেন এভাবে সমান করে রেখে, ঠিক আছে, আমাদের এখানে টাক দিয়ে আটকে নিতে হবে দোনোটা গলা। দেখেন এভাবে কোনাগুলা সমান করে রেখে তারপরে এখানে সেলাই করে আটকে নিব। তো এইভাবে সুন্দর করে টাক দিয়ে নিব। তো প্রত্যেকটা কোনা কিন্তু সমান করে রেখে তারপরে টাক দিয়ে নেবেন। তো দেখেন এখানে আমি সবগুলা কিন্তু আটকে নিব এভাবে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু গলাটি সেলাই করে নিয়েছি, ঠিক আছে। তো প্রত্যেকটা মাথায় কিন্তু আমাদের ভালো করে টাক দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখেন এখন আমাদের যেটা করতে হবে, এই পুঁতিগুলো আমরা এই প্রত্যেকটা জয়েন্টে লাগিয়ে দিব, ঠিক আছে। তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকমই নতুন নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।